চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা লেখা ও অঙ্কে লেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদের 3 পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো খুব সহজ সমাধান করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ে প্রথম অধ্যায়ে 3 পৃষ্ঠার 3 নঙে কিছু সমস্যা ছিল। এই সমস্যাগুলো হচ্ছে অঙ্কে লিখি। দেখো, এখানে আছে কথায়, এই সংখ্যাগুলোকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। তো অঙ্কে লেখার একটা নিয়ম রয়েছে, সে নিয়ম ছাড়া যদি তোমরা লেখো তাহলে তোমাদের 100% ভুল হবে। সেটা কি? দেখো, কথায়কে আমরা যখন অঙ্কে লিখব তখন আমরা স্থানীয় মানকে পরে ফোঁটা ব্যবহার করব। যেমন ধরো, এখানে আছে 5 লক্ষ। কত লক্ষ? 5 লক্ষ। তো 5 লিখতে কয়টা অঙ্ক? 5 লিখতে একটা অঙ্ক। যদি থাকতো এখানে 51 লক্ষ, তাহলে 51 লিখতে কয়টা অঙ্ক? দুটো অঙ্ক। তাহলে এখানে যেহেতু 5 লক্ষ, 5 লিখতে একটা অঙ্ক, তার মানে এক অঙ্কে লক্ষ হয়েছে। এক অঙ্কের লক্ষ হলে আমাদের লক্ষ পর্যন্ত গুনতে হবে। কি পর্যন্ত গুনতে হবে? লক্ষ পর্যন্ত। এবং লক্ষ পর্যন্ত গুণে আমাদেরকে ফোঁটা দিতে হবে। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে ফোঁটা দিলাম, এই ফোঁটা ছাড়া যারা লিখবে তাদের 100% ভুল হবে। যারা ফোঁটা ব্যবহার করে লিখবে তাদের একবারই হবে, জীবনেও ভুল হবে না। তাহলে দেখো প্রমাণটা, এই যে 5 লক্ষ, তাহলে লক্ষর ঘর কোনটা? এটা না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে তোমরা 5 বসিয়ে দিবে। বুঝতে পারছো? এরপর দেখো 57,000। কত হাজার? 57 লিখতে কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক। এই যে 57 লিখতে কয়টা অঙ্ক? তাহলে 2 অঙ্কে হাজার হলে কি পর্যন্ত গুনতে হয়? অযুত পর্যন্ত। কি পর্যন্ত? অযুত পর্যন্ত। তাহলে দেখো এবার, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 2 অঙ্কে হবে অযুত। তাহলে কত হাজার? 57,000। তাহলে এখানে দিয়ে দাও 57। কি বুঝতে পারছি? এরপর দেখো 57,362। 300। এবার আবার শতর ঘরটা খুঁজে বের করো। একক, দশক, শতক, এই শতকে করে 300। এবার আছে কত? 62। তাহলে 6 10 2 62। দেখো এবার 5,57,362। এখানে কোনো ভুল হয়েছে? আমি কি ওভার রাইটিং করেছি, কাটাছেঁড়া করেছি? তাহলে আমার একবারই হয়েছে, কোনো সংখ্যা বেশি হয় না, কমও হয় না। বুঝতে পারছো? এবার মূল সূত্রটা হলো কি? দেখো, এক অঙ্কে হাজার হলে হাজার পর্যন্ত গুনবে, 2 অঙ্কে হাজার হলে অযুত পর্যন্ত গুনবে। ঠিক একইভাবে এক অঙ্কে লক্ষ হলে লক্ষ পর্যন্ত গুনবে, 2 অঙ্কে লক্ষ হলে নিযুত পর্যন্ত গুনবে। ক্লিয়ার হয়েছে কথাটা আমার? এবার আসো 2 নম্বর অঙ্কটা, 12 লক্ষ। এবার একটু খেয়াল করো তো, 12 লিখতে কয়টা অঙ্ক? 12 লিখতে 2টা অঙ্ক। তাহলে 2 অঙ্কে লক্ষ হলে আমরা কি পর্যন্ত গুনবো? নিযুত পর্যন্ত। কি অঙ্ক? কি পর্যন্ত? আর যদি এক অঙ্কে লক্ষ হইতো তাহলে লক্ষ পর্যন্ত। তাহলে নিযুত পর্যন্ত গুণে ফোঁটা দিই। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ফোঁটা দিলাম। এবার কত লক্ষ? 12 লক্ষ। তাহলে এই দাও 12 লক্ষ। দেওয়া শেষ? 3,000। এবার হাজারের ঘরটা খুঁজে বের করি আমরা। 3,000, এক অঙ্কে হাজার হয়েছে। তাহলে দেখো, একক, দশক, হাজার, একক, দশক, শতক, হাজার, এই 3,000। হাজারের ঘরে 3 দিয়ে দিলাম। আর আছে কত? 884। 800। তাহলে একক, দশক, শতক, এই শতকের ঘরে 8। এরপর আছে কত? 84। এই 8 10 4 84। এখানে কয়টা বিন্দু খালি ঘর? তাহলে একটা কি দিতে হবে? 0। কি কোনো সমস্যা আছে এই বিষয়ে? হ্যাঁ, এরপর যদি তোমরা না পারো তাহলে আমার কিছু করার নেই। আর এই সিস্টেমটা কিন্তু অনেক স্যাররা তোমাদেরকে দিতে পারে না, এর জন্য তোমরা বারবার এই সংখ্যাগুলো ভুল করো। তোমরা যদি এই ট্রিকটা যদি মনে রাখো, সারা জীবনের জন্য কথায় লেখা এবং অঙ্কে লেখা তোমার হাতের মুঠো থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক একইভাবে 3 নম্বর অঙ্কটা দেখো, 55 লক্ষ। তাহলে 2 অঙ্কে হাজার হয়েছে, লক্ষ হয়েছে। কয় অঙ্কে? 2 অঙ্কে। 2 অঙ্কে লক্ষ হলে কি পর্যন্ত গুনতে হবে? নিযুত পর্যন্ত। তা ঠিক একইভাবে দাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত দিলাম। তাহলে এখানে কত লক্ষ? 55 লক্ষ। তাহলে এখানে দিয়ে দাও 55। কি দেওয়া শেষ? 18,000। 18,000 কয় অঙ্কে হাজার হয়েছে? 18 লক্ষ কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। তাহলে 18,000। তাহলে অযুত পর্যন্ত নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 18,000। এরপর আছে 532। 500। তাহলে একক, দশক, শতক, এই শতক ঘরে 5 থাকে কত? আর 32। এই 3 10 2 32। কি আর ভুল হবে?
আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা অনেকের কাছে কঠিন, কিন্তু আমি যখন করাবো তোমরা বলবা স্যার এটা তো সহজ, এটা আগে জানলে আগে আরও 10 দিন আগে করতাম। তাহলে দেখো 4 আর 5 নাম্বার অঙ্কটা কীভাবে করতে হবে খেয়াল করো। 4টি 1 লক্ষ, কয়টি 1 লক্ষ? বলে দিচ্ছে যে 4টি 1 লক্ষ। তাহলে খেয়াল করো 4 নাম্বার অঙ্কটা, এই 4টি 1 লক্ষ সমান, তাহলে 4টি 1 লক্ষ, তাহলে 1 লক্ষ দেখো 2 3 4 5, এই 1 লক্ষ এরকম কয়টা 1 লক্ষ? 4টি। তাহলে 4টি 1 লক্ষ কত হয়? 4 লক্ষ। কত হয়? 1 2 3 4 5। ওকে, বুঝতে পারছি। 4টি 1 লক্ষ নিলাম আমি, 4টি 1 লক্ষ, তাহলে 4টি 1 লক্ষ তাহলে 4 লক্ষ হয়। এরপর আছে 12টি 1000। কি বলছে? তাহলে দেখো এবার এই যে 12টি 1000, 12টি 1000, তাহলে 1000 নাও, এই 12, তাহলে 12টি 1000 কত হয়? 12000। কত হয়? এই 12000 হয়েছে। তো 4টি 1 লক্ষ, 12টি 1000 দ্বারা গঠিত সংখ্যাটি কত? এই গঠিত সংখ্যাটি কত? এখন তো 4টি 1 লক্ষ হয় কত? 4 লক্ষ, আর 12টি 1000 নিলে কত হয়? 12000। এখন এই 4টি 1 লক্ষ এবং 12টি 1000 দিয়ে মোট যে সংখ্যাটা হবে সেটা কত? দেখো কত সহজে বের করে দিলাম। তাহলে সুতরাং সংখ্যাটি হবে কত? যোগ করে দেখো 0 0 0 2 1 4, তাহলে কত হলো? 4,12,000। কি বুঝতে পারছি এবার? কি অঙ্কটা এবার কঠিন না সহজ তোমরাই বলো? বুঝলে খুবই সহজ, আর এর আগে যখন বুঝো না তখন কত কঠিন জানি ছিল এটা। এরপর যদি আমরা 5 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো একই রকমের একই অঙ্ক, 18টি 1 লক্ষ। কয়টি? তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো 18টি 1 লক্ষ, তাহলে 18টি 1 লক্ষ কত হয় সেটা বের করি। তাহলে দেখো 2 3 4 5, 1 লক্ষ এরকম কয়টা 1 লক্ষ? 18টি। তো 18টি 1 লক্ষ নিলে বাড়বে না কমবে? একটা 1 লক্ষ নিলে যদি 1 লক্ষ হয় তাহলে দুটা নিলে 2 লক্ষ, এরকম 18টা নিলে কত লক্ষ? 18 লক্ষ। তাহলে দাও আবার 18 লক্ষ 2 3 4 5 হয়েছে। এরপর দেখো 18টি 1 লক্ষ নিলাম, 73টি 1000। কয়টি 1000? তাহলে নাও 73টি 1000, তাহলে 73টি 1000 নিলে কত হয়? দেখো 1000, তাহলে 1000 গুণ কত? 73, তাহলে কত হবে আমাদের? 73 1000 73,000 নাকি? তাহলে দাও 73,000। এটুকু বুঝতে পারছি। এরপর কি আছে? 6টি 100। কত সহজ অঙ্ক দেখো, 6টি 100, তাহলে 6টি 100 নিলে কত হয়? দেখো 600, 6টি 100 কত হয়? তাহলে এখানে দেবো আমরা 600। এরপর আছে কি? ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যাটি কত? আর 34টি 1 নিব, তাহলে খেয়াল করে এবার 34টি 1, তাহলে 34টি 1 সমান কত? তাহলে 34 গুণ 1। কি বুঝতে পারছি সবাই? তাহলে 34 একে কত? 34। এখন এই সবগুলো সংখ্যা দিয়া গঠিত সংখ্যাটি কত হয়েছে তাহলে আমাকে বের করতে হলে কী করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে, দেখো এবার যোগ করে দাও। এখানে যোগ করলে 4 3 6 3 7 8 1, তাহলে গঠিত যে সংখ্যাটা কত হলো? দেখো আমরা যদি কমা ব্যবহার করে পড়ি, দেখো ডান দিক থেকে 3 অঙ্ক আগে কমা দিতে, তারপর 2 অঙ্ক পরপর, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে 18,73,634। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর অঙ্কে লেখা এবং কথায় লেখার তোমাদের সমস্যা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।